রাজ্যব্যাপী চলা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার দার্জিলিং জেলায় এলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। জেলায় তার দায়িত্বে থাকা ওই প্রকল্পের আওতায় মন্ত্রী এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্য আধিকারিক ও কর্মদক্ষদের নিয়ে নকশালবাড়ি ও খড়িবাড়ির মোট 4টি শিবির ঘুরে দেখেন। দিন ভোর ঘুরে মন্ত্রী সন্ধ্যায় মহকুমা পরিষদের কক্ষে এক প্রশাসনিক বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য, কর্মদক্ষ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। মন্ত্রী জানান, যেভাবে এই প্রকল্পের কাজ চলছে তাতে তিনি সন্তুষ্ট। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, প্রচার করতে হয়নি, মানুষ নিজেরাই এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন উন্নয়নের কাজে মানুষের মতামত গুরুত্বপূর্ণ, তাই এই শিবিরের আয়োজন। জেলায় মোট প্রায় 1400টি বুথে এই প্রকল্পের আওতায় শিবির চলছে। প্রতিটি বুথে মানুষের দাবি দেওয়া শুনে তা লিখিতভাবে সংগ্রহ করছেন আধিকারিকরা। এদিন শিবির পরিদর্শনকালে কেউ রাস্তায় আলো, কেউ পাকা নর্দমা, কেউ পুকুর ঘাট নির্মাণের দাবি জানান। এমনকি নকশালবাড়ির সাতভাইয়া ডিভিশনে কিছু বাসিন্দা সোলার লাইট ও জল সরবরাহ ব্যবস্থার আবেদনও করেন। দেখুন, এখানে কাজ হচ্ছে, ধরুন আমরা তো 15 বছর ধরে সরকারে আছি। আমরা অনেকটাই ডেভেলপমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে, বড় বড় রাস্তা তৈরি হয়েছে, গ্রামের মধ্যে ঢালাই রাস্তা হয়েছে, পঞ্চায়েতের মাধ্যমে হয়েছে। তারপরেও কিন্তু ডেভেলপমেন্টের তো কোনো শেষ হয় না। আমরা কি সম্পূর্ণটা করে ফেলতে পেরেছি? তা কখনোই হয় না, এখনো অনেক কাজ বাকি আছে। তো গ্রামের মধ্যে ধরুন কোথাও একটু রাস্তায় আলো লাগানোর দরকার, মানুষ সেটা বলছে। কোথাও বলছে যে একটা ছোট ড্রেন করে দিলে এখানে জমা জলটা বেরিয়ে যেত, সেগুলো তারা বলছে। কোথাও বলছে কিছুটা রাস্তা বাকি আছে এখনো, সেটা করলে ভালো হয়, সেটা বলছেন তারা। এই ধরনের ছোট ছোট কাজ। আবার কোথাও বলবেন যে একটা পুকুর, সেখানে মহিলারা সে পুকুরের জল ব্যবহার করে, সেখানে যদি একটা ঘাট করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। বা কোথাও হয়তো আইসিডিএস স্কুল আছে, তার উপরে যে ছাদ বা টালি বা টিন ছিল সেটা ফুটো হয়ে গেছে, ও চেয়েছিল। তো সেইটাকে সারিয়ে দেওয়ার কথাও মানুষ বলছে। আবার এখানে আমি দেখলাম যে তারা বলছে যে একটা যদি কুয়ো করা যেত, যে সেই কুয়োটাকে যদি তৈরি করা যেত, বা পুরনো কুয়ো ছিল সেটাকে একটু সংস্কার করে দিলে ভালো হয়। তো এই ধরনের কিছু কিছু ছোট ছোট কাজ যেটা গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে আহ, অপূর্ণ আছে, হয়ে ওঠেনি, মানুষের ভাবনা হয়তো ছিল কিন্তু করে উঠতে পারেনি পঞ্চায়েত, এই টাকা দিয়ে সেগুলোকেই পূরণ করা হচ্ছে। কিন্তু সেটা সম্পূর্ণই ওই পাড়ার মানুষের, গ্রামের মানুষের মতামত অনুযায়ী করা হয়। এই যে মানুষকে ডেকে নিয়ে আসার কথা বলছেন, হ্যাঁ, মানে যে মানুষকে ডেকে নিয়ে আসার, না, ও এটা কমিটির তো বিষয় না, এটা সরকারি আধিকারিকরা, তারা এটা নিয়ে প্রচার করেছে। তারা বাড়ি থেকে মানুষ আসার জন্য তাদের মতো করে তারা বন্দোবস্ত রাখছে। তেমনি আমাদের যারা পঞ্চায়েত সদস্য আছে তাদেরও আমরা বলে দিচ্ছি, সবার জনপ্রতিনিধি, তার যে তোমরাও খবর দাও, কোথাও মাইকিং করা হয়েছে যে অমুক জায়গায় ক্যাম্প হবে, আপনারা সকলে আসুন। তারপর দলেরও যারা আছে তাদেরও বলা হচ্ছে যে সবাইকে খবর দেওয়ার। এইভাবে চারিদিক থেকে এ সংবাদ ওই বুথের সব মানুষের কাছেই পৌঁছবে। এখন ধরুন একটা বুথে হয়তো 1000 ভোটার, ভালো করে বুঝবেন। তার মানে পরিবার কত? পরিবার 250-300 পরিবার। তাহলে একটা পরিবার থেকে হয়তো একজন এসছে, আপনি সেখানে 200, 250, 300 লোক দেখলেন, ভাবলেন যে বাবা, হ্যাঁ, এই লোকটা এইরকম কেন? এখানে তো 1000 হতে পারতো, 2000 হতে পারতো, বিষয় না। হয়তো পরিবার হিসেবে আসছে। তবে আমি যে বুথগুলোতে গেলাম দেখেছি যথেষ্ট মানুষ আসছে। তারা মতামত দিচ্ছে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত লিপিবদ্ধ করছে সরকারি আধিকারিক। আমরা এটাই চাই। হ্যাঁ হ্যাঁ, ডাকা হয়েছে তো, খবর দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ, নিজেরাই এসছে, একেবারেই নিজেরা আসে। আমি ডেকে নেওয়া বলতে এটাই বোঝায় যে তাকে সংবাদ দেওয়া। সেটা মাইকিং এ হতে পারে, মুখে মুখে হতে পারে, নানা ধরনের হতে পারে। সরকারি আধিকারিকরা দিচ্ছে, জনপ্রতিনিধিরা দিচ্ছে, দল থেকে দিচ্ছে। এত জায়গা থেকে যখন যাচ্ছে তারা সাড়াও দিচ্ছে এবং আসছে। এক্সেপশনাল কোনো এখন বিষয়টা হচ্ছে, সেটা তো আমি যেটা দেখলাম, আমার ওইটা সোলার লাইট, সোলার লাইট, সোলার লাইট চাইছে, সোলার জল। সোলার সিস্টেমের মধ্যে দিয়ে জল। সেখানে একজন বললো যে না, আমার ওখানে সোলার না, আমাকে একটা পাত্র করে দিলে ভালো হয়। তো বিভিন্ন, কোথায় বলেছে? সাত ভাইয়া ডিভিশন, নকশালবাড়ি সাত ভাইয়া ডিভিশন। ফলে এগুলো বিভিন্ন মানুষের মতামত ওখানে দেবে, এর মধ্যে থেকে প্রায়োরিটি করা হবে যাতে 10 লক্ষের মধ্যে ওটা আসে। এখন 10 লক্ষ টাকা করে প্রতি বুথে একসাথে বরাদ্দ, এটা কিন্তু সোজা কথা নয়। 8,000 কোটি টাকা দেওয়া হচ্ছে, টাকাটা কিন্তু খুব একটা কম নয়। কারণ মনে রাখবেন যে ধরুন বড় রাস্তা বা
পাইপলাইনের মধ্যে দিয়ে জল, বা পাইপলাইন বসেছে, রাস্তাটা প্রচুর খারাপ হয়ে গেছে, কারণ ওইটা আবার সারানোর কথা, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট প্রায় ৩,০০০ কোটি টাকা এই জল জীবন মিশনের টাকা আটকে রেখেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট ১,৭৫,০০০ কোটি টাকা আমাদের বকেয়া রেখেছে, তারা দিচ্ছে না। ১০০ দিনের টাকা বন্ধ রেখেছে, আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে। এর মধ্যে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের নিজস্ব কোষাগার থেকে এই কর্মসূচিগুলো নিয়েছে, এবং বড় কাজগুলো তো আমাদের অন্যান্য ডিপার্টমেন্ট অনুযায়ী হচ্ছেই। এখানে ওই বুথের মধ্যে যেগুলো এর বাইরে কাজ, ছোট ছোট কাজ, সেগুলো এটা সম্পূর্ণ হয়ে যাবে বলে আমরা মনে করছি। নিয়ে এসছি, সেটা খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হয়ে যাবে, আশা করি দেখতে পাবেন। সেটা ১৫ দিন হতে পারে, ১ মাসের মধ্যেই হতে পারে, যে যত লাইসেন্সবিহীন আনরেজিস্টার্ড যত ই রিক্সা বা টোটো আছে, সেগুলো আমরা রেজিস্টার্ড করব। আমাদের মোটর ভেহিকেল অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের সাথে ম্যাচিং করে, এটা করেই আমরা এদের আগে রেজিস্টার্ড করবো। এদের কিউআর কোড সহ একটা স্টিকার মারলে কি হবে, তাহলে কতগুলো ই রিক্সা আছে, টোটো আছে, এটা চিহ্নিত হয়ে যাবে। এরপরে যেগুলো ইলিগাল ম্যানুফ্যাকচারার যেগুলো আছে, ওই যে গ্যারেজে তৈরি হয়, ওগুলোকে আমরা বন্ধ করে দেবো। অর্থাৎ যারা আইক্যাড দ্বারা স্বীকৃত যে সমস্ত সংস্থা আছে গাড়ি বিক্রি করে, সেখান থেকে যে কেউ কিনতে পারে, কিন্তু ইলিগাল ম্যানুফ্যাকচার বন্ধ করব। তাহলে আগে আমি কিউআর কোড দিয়ে তাদের স্টিকার মারবো, স্টিকার মারলে আমার চিহ্নিত হয়ে যাবে যে আমাদের হাতে কতগুলো ই রিক্সা আছে। এরপরের স্টেপ হচ্ছে যে ওই ই রিক্সাগুলোকে নিয়ে ট্রাফিক পুলিশ, আপনার মিউনিসিপ্যালিটি জনপ্রতিনিধিরা, টোটো ইউনিয়ন, ই রিক্সা ইউনিয়ন বসে তাদের একটা ডিসিপ্লিনের মধ্যে আমরা নিয়ে আসবো। কারণ টোটো নিয়ে মানুষের অভিযোগ এটাই যে তারা অত্যধিক সংখ্যায় বেড়েছে এবং কোথাও কোথাও যানজট তৈরি করছে, যেমন শিলিগুড়ি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা শিলিগুড়ির মধ্যে ওই টোটোগুলোকে ঢুকতে দিচ্ছি না। হুম। এবং নতুন করে রেজিস্ট্রেশন আমরা বন্ধ করেছি, কারণ একটা শহরের একটা ধারণ ক্ষমতা আছে, এবং একটা রাস্তা দিয়ে কতগুলো গাড়ি চলতে পারে তার কিন্তু একটা বহন ক্ষমতা, ধারণ ক্ষমতা আছে। আর এটাকে নিয়ন্ত্রণ করার জন্য